হ্যালো ফুটবল প্রেমীরা, ওয়েলকাম টু কিক অফ নিউজ চ্যানেল। গত এক মাস ধরে ফুটবল বিশ্বের সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হলো ভিনিসিয়াস জুনিয়র এবং রিয়াল মাদ্রিদের নতুন চুক্তি। কিন্তু আসলে সমস্যাটা কোথায়? বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী ভিনিসিয়াস জুনিয়র নতুন চুক্তিতে বেশি বেতন ও কিছু অতিরিক্ত শর্ত চান। অন্যদিকে রিয়াল মাদ্রিদ ক্লাব তাদের বেতন কাঠামো ভাঙতে চায় না, এই কারণেই আলোচনা দীর্ঘায়িত হয়েছে। এই পরিস্থিতির সুযোগ নিয়ে ইউরোপের বড় ক্লাব আর্সেনালের নাম গুঞ্জনে এসেছে, তবে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ট্রান্সফার নিশ্চিত হয়নি। সবকিছুই মূলত আলোচনা ও গুঞ্জনের পর্যায়ে রয়েছে। সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে রিয়াল মাদ্রিদ দ্রুত এই বিষয়টির সমাধান চায়। আবার অন্য কিছু প্রতিবেদনে দাবি করা হচ্ছে দুই পক্ষ এখনও সমঝোতার পথ খুঁজছে, তাই চূড়ান্ত সিদ্ধান্ত এখনও আসেনি। তাহলে প্রশ্ন হলো, ভিনিসিয়াস কি রিয়াল মাদ্রিদেই থাকবেন, নাকি এই নাটকের শেষ হবে বড় কোনো ট্রান্সফারে? চূড়ান্ত সিদ্ধান্ত সামনে এলেই আমরা আপনাদেরকে জানিয়ে দেব। আমার মতে এই পরিস্থিতিতে দুই পক্ষেরই দোষ আছে। দুই পক্ষেরই উচিত কিছুটা ছাড় দেয়া। ভিনিসিয়াস জুনিয়র গত কয়েক মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে অসাধারণ পারফরমেন্স করেছেন, গুরুত্বপূর্ণ ম্যাচে গোল করেছেন, ট্রফি জিততে বড় ভূমিকা রেখেছেন এবং বিশ্বের অন্যতম সেরা উইঙ্গার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তাই স্বাভাবিকভাবেই তিনি নিজের পারফরমেন্সের মূল্যায়ন আশা করবেন। অন্যদিকে রিয়াল মাদ্রিদও বিশ্বের অন্যতম সেরা ক্লাব, ক্লাবের নিজস্ব বেতন কাঠামো ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে, তাই তারা সব সিদ্ধান্ত ভেবেচিন্তেই নিতে চায়। আমার মনে হয় এই বিষয়টি দীর্ঘদিন না টেনে নেওয়ার চেয়ে আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান করা উচিত। কারণ ভিনিসিয়াস যেমন রিয়াল মাদ্রিদের জন্য গুরুত্বপূর্ণ, তেমনি রিয়াল মাদ্রিদও ভিনিসিয়াসের কেরিয়ারের জন্য গুরুত্বপূর্ণ। ক্লাবের শর্ত বিনি না মানলে তাকে এই সিজনে গেম টাইম খুবই কম দিবে রিয়াল মাদ্রিদ ক্লাব ও হোসে মরিনহো। ইতিমধ্যে ক্লাব ভিনিসিয়াসের রিপ্লেস নিয়ে পরিকল্পনা করে ফেলেছে। একটা ট্রান্সফার নিয়ে এক মাস ধরে ট্রান্সফার মার্কেটে যে নাটক চলতেছে, শেষ পর্যন্ত কী হয় সেটাই এখন দেখার বিষয়। আপনার মতে এই আলোচনার আগে ছাড় দেওয়া উচিত কার, ভিনিসিয়াস নাকি রিয়াল মাদ্রিদের? অবশ্যই কোনো কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ফুটবলের সব আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।